গেল কয়েক সপ্তাহ ধরে পূর্বাঞ্চলে অবৈধভাবে শেখ হাসিনার পরিবারের প্লট বরাদ্দের অভিযোগ নিয়ে বেশ জোরে সোরে আলোচনা চলছিল। সম্প্রতি এই অভিযোগের সত্যতার খোঁজে মাঠে নামে দুর্নীতি দমন কমিশন। অনুসন্ধানে রাজউক, প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন দপ্তরের নথিতে মেলে প্লট জালিয়াতির নানা অসঙ্গতি। শেখ রেহানা, ববি ও আজমিনা সিদ্দিকীর বিরুদ্ধে মামলার নথি বলছে, প্রত্যেকের নামে ঢাকায় প্লট থাকা সত্ত্বেও রাজুকের বিধি ভেঙে তারা প্লট গ্রহণ করেছেন। রাদওয়ান মুজিব সিদ্দিক, তার বোন জনাব টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং জনাব শেখ হাসিনার সাবেক প্রধানমন্ত্রী সহ মোট 16 জন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং রাজুকের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। মামলায় ব্রিটিশ নাগরিক টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, শেখ হাসিনা সহ তার সন্তানরা পূর্বাঞ্চলে প্লট নিচ্ছেন। এমন খবর জানতে পেরে টিউলিপ নিজের মা রেহানা সহ ভাই বোনকে প্লট দিতে চাপ প্রয়োগ করেন। সে সময় প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার ক্ষমতার প্রভাব খাটিয়ে নিজের বোন ও তার সন্তানদেরকে নিয়ম ভেঙে প্লট বরাদ্দের ব্যবস্থা করেন। ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসাবে বেআইনিভাবে তার খালা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করেছেন মর্মে অনুসন্ধান দলের কাছে তথ্যাদি রয়েছে। তারই আলোকে অনুসন্ধান দলের প্রতিবেদনের সুপারিশের প্রেক্ষিতে এই মামলায় তাকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ইতিমধ্যে সাইমা ওয়াজেদ পুতুলের প্লট বরাদ্দের অনিয়মের ঘটনায় মামলা করেছে দুদক। এছাড়া 20 কাঠা প্লট বরাদ্দের ঘটনায় শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে আরও 2টি মামলা হতে পারে। সংশ্লিষ্ট নথিতে যাদের যাদের সম্পৃক্ততা ছিল তাদের নাম এখানে এসেছে। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।